इतराओ सियादा चांद तारो अपनी रंगत पर मेरे आका को देखोगी चमकना भूल जाओगी मेरे आका को देखोगी चमकना भूल जाओगी हरा गुंबद जो देखोगी ज़माना भूल जाओगी अगर तैबा को जाओगी तू आना भूल जाओगी हदीसे मुस्तफा पर तुम जो हो जाओ अमल पैरा हदीसे मुस्तफा पर तुम जो हो जाओ अमल पैरा कसम रब की कभी माँ को सताना भूल जाओगी कसम रब की कभी माँ को सताना भूल जाओगी हरा गुंबद जो देखोगी ज़माना भूल जाओगी अगर तैबा को जाओगी तू आना भूल जाओगी ज़ुरकन अल्लाहु अकबर एरे नबीर आशिक उम्मतिर दल আমার নবী কেমন ইনসাফওয়ালা আমার নবীকে আল্লাহ তাআলা বানাইছেন আল আমিন কেমন নবী আমার কাফের মুশরিক বেঈমানের দল ওরাও আমার নবীকে আল আমিন বলেন আমার নবী বিশ্বাসী কেমন আমার নবী বিশ্বাসী গোটা জিন্দেগিতে আমার নবীর চরিত্রের মধ্যে একটা সেকেন্ডের জন্য আমার নবীর মিথ্যা বলেছে কাফের মুশরিক বেঈমানেরাও বলতে পারে না ঠিক কিনা বলো আমার মায়ের নবী কেমন আদর্শওয়ালা বাদশা ও দুনিয়ার বাদশা তুমিও বাদশা আমার নবীও বাদশা দুনিয়ার বাদশা এমপি দুনিয়ার চেয়ারম্যানকে সামনে দেখলে কয় সালাম আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব আপনার মতো ভালো মানুষ নাই আর পিছনে দেখলে কয় দিমু একটা তরে কয় কি কয় না এরে আল্লাহর গোলাম আর তাকাইয়া দেখো নবীওয়ালা আদর্শের আলেম ওলামার কত দাম ওই যে আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই জুতাটা নেওয়ার জন্য হাজার মানুষ হুমড়ি খেয়ে পড়তো শুধু তার জুতাটা নেওয়ার জন্য কত আল্লাহর বান্দা পাগল কারণ নবীর আদর্শওয়ালা আলেমের বড় দাম মসজিদের ইমাম সাহেবের বড় দাম দেখো না মানুষেরা তার জুতাটা আগায় নিয়ে যায় কথা বলেন ঠিক না বেঠিক অনেক সময় তো সভাপতি সাহেব আগায় নিয়ে যায় সবাই তো আর সমান না অনেক মানুষ তো আছে মনে করে ইমাম সাহেব তো আমাদের ঘরের গোলাম মুয়াজ্জিন সাহেব তো আমাদের ঘরের গোলাম মুয়াজ্জিন সাহেবকে নাম ধরে ডাকে মনে হয় যেন তার ঘরের এক খাদেম কথা কয় না অথচ আলিম উলামার কত দাম এরে আল্লাহর বান্দা একটু চিন্তা করলা না নবীর আজকে দুনিয়ার জমিনে একজনও নাই আখির জামানার নবী নবীও বিদায় হয়ে গেছে আল্লাহ উলামায়ে কেরাম কি কত দাম দিয়েছেন আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন হাসরের ময়দানে আলেম উলামাদেরকে আল্লাহ তাআলা একটা কুরসির মধ্যে আল্লাহ তাআলা নূরের চেয়ারের মধ্যে আল্লাহ বসাইবেন আর আল্লাহ তাআলা একটা চাদর দিয়া ঢেকে দিবেন
আর বলবে নু আলেম আমি আল্লাহ এই জন্য তোকে ইলম দান করি নাই যে আমি আল্লাহ তোরে জাহান্নামে দিব। যা যা আমি আল্লাহ তাআলা ইলমের গুণের কারণে তোকে জান্নাতের মালিক বানায় দিলাম। ইলমেরা এজাজু করদান বেহিসাব খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব রাজিনা কিসমতাল জব্বারি ফিনা لنا علم وللأعداء مال فإن الماء لا يفني عن قريب وإن العلم باق لا يزال এরে নবীর আশিক উম্মতের দল কারণ আল্লাহ তাআলা একজন হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা অনুমতি দান করবেন 10 জন জাহান্নামী যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আমি আল্লাহ অর্ডার দিলাম, আমি আল্লাহ অনুমতি দিলাম, যাও যাও জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জন জাহান্নামীদেরকে তোমার পরিবারের পরিচিত লোকদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। আরো আসতে কোন এ হলো একজন হাফেজের মর্যাদা। কিন্তু যেই লোকটা কোরআন শুধু মুখস্থ করে নাই বরং ওই কোরআনের তাফসীর পড়েছে, রহমাতুল লিল আলামিনের হাদিস পড়ে আলেম হয়েছে, ওই লোকটার কত দাম। হাদিসের কিতাবের মধ্যে আসছে, এক রিওয়ায়াতের মধ্যে আসছে 400 জনকে আল্লাহ অনুমতি দিবেন সুপারিশ করে নেওয়ার। কোন রিওয়ায়াতের মধ্যে আসছে না না একজন আলেমকে আল্লাহ অনুমতি দিবেন, যাও সুপারিশ করার অনুমতি দিলাম। কতজনকে বান্দা সুপারিশ করবে আল্লাহ কোনো সীমা দিবেন না, বরং আলেম ওলামা সুপারিশ করিয়া বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। বান্দাকে আল্লাহ জাহান্নামের অর্ডার করে দিয়েছেন, এমন সময় বান্দা দাঁড়াইয়া আছে, দেখি আমার জান্নাতে যাওয়ার কোনো রাস্তা হয় নাকি। এমন সময় দাঁড়াইয়া বান্দা দেখে ওই মসজিদের রওহা মসজিদের ইমাম সাহেব দেখেন আসতেছেন, জান্নাতের দিকে যাইতেছে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবেন, ও ইমাম সাহেব আপনি কি আমারে চিনতে পারেছেন নাকি? মাওলানা মিনহাজউদ্দিন সাহেব হুজুরের মতো মনে করেন এমন একজন আলেম, এমন ইমাম সাহেবকে আল্লাহ জান্নাত দিয়েছেন। জান্নাতের জন্য যখন রওনা আল্লাহর বান্দা এমন সময় বলেন, হুজুর আমারে কি চিনছেন নাকি? না বাবা তোমারে তো চিনলাম না। হুজুর আপনি একদিন মাগরিবের নামাজে ওযু করবেন, ওযুর পানি ছিল না, আমি ওযুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। ও আল্লাহ তাআলা, ও আলেম, ও হযরত, আজকে আমাকে আল্লাহ জাহান্নামের অর্ডার করে দিয়েছেন, আদেশ জারি করে দিয়েছেন। আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন। আপনি সুপারিশ করলে আল্লাহ বুঝি আমারে জান্নাত দিয়া দিবেন। আল্লাহ তাআলার বান্দা ওই আলেম বলবে, ও মালিক, ও আল্লাহ, বান্দা বুঝি আমার সাথে অবশ্যই মহব্বত ছিল। আল্লাহ আয় আল্লাহ তুমি বান্দাকে সুপারিশ করার একটু অনুমতি দাও না। আমার সাথে বড় ভালো মহব্বত ছিল, ভালোবাসা ছিল। আমি মাঝে মধ্যেই বলি, যারা আমাদেরকে বড় ভালোবাসেন আমরা তো তাদেরকে খাওয়াই না, আমরা তাদেরকে টাকা পয়সা দেই না, এরপরেও কত পাগল হইয়া আমাদেরকে দিল দিয়া মহব্বত করে। মালিককে বলি, ও মালিক দেওয়ার মতো কিছুই নাই। এই বান্দাগুলো কেন মহব্বত করে, কেন ভালোবাসে? এরে বান্দা আর কিছুই না, একমাত্র আল্লাহ তাআলার কালাম সিনায় আল্লাহ ঢুকাইছেন, এই কারণে বান্দাগুলো মহব্বত করে। আল্লাহ এই মহব্বতের উসিলায় একসাথে যেন জান্নাতে উঠায় দিও, জোরে কোন আমিন।
আতিনা ফি তারে দুনিয়া না হাসান আতিনা ফি তারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা افتخارا بالعلوم والغنى قدر قدرة داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادار بہر حال تهي میرا نگہدار ও রৌহানাকার যুবক রহমাতুল লিল আলামিন তোমার মতো যুবকের জন্য আদর্শ এক আল্লাহর বান্দা যুবক রহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেছেন নবী গো আমারে আপনি জিনার অনুমতি দেন কি বলেন আমার কাছে আসিয়া যদি কেউ এই কথা বলে আমি বলবো তোরে মারিয়া আমি আদা মরা করব তোরে জেলখানায় নিয়ে বন্দি করব কত বড় সাহস তুই আমার কাছে জিনার অনুমতি চাও কিন্তু আমার মায়ার নবী তো হলেন ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক নবী তো আখলাক শিখানোর জন্য আসছে নবী কয় ইন্নামা বুইস্তু মুআল্লিমা আল্লাহ আমাকে শিক্ষক করে পাঠাইছেন নবীর মতো এমন আদর্শওয়ালা শিক্ষক একজন নাই কারণ নবী বলেন ইন্নামা আনা লাকুম মাসালুন ওয়ালিদ আমি তোমাদের জন্য বাবার মতো জোরে কোন আল্লাহু আকবার এমন আদর্শওয়ালা নবী নবীর কাছে জিনার অনুমতি চান রহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবীকে গালেও দিলেন না ধমকও দিলেন না তারায়ও দিলেন না সাহাবীকে ডাক দিয়া কয় ও যুবক কেউ যদি তোমার বোনের সাথে জিনা করতে চায় তোমার কেমন লাগবে সাহাবী বলেন পয়গম্বর কি বলেন আপনি সাথে সাথে আমি তরবারিটা উন্মুক্ত করি ওর গর্দান আলাদা করে দিব নবী আবার ডাক দিয়া বলেন ও সাহাবী কেউ যদি তোর বিবির সাথে জিনা করতে চায় তোর কেমন লাগবে কয় নবী গো আমি তার গর্দান আলাদা করে দিব তোর মেয়ের সাথে জিনা করতে চাইলে কেমন লাগবে নবী কি বলেন আমি তার গর্দান আলাদা করে দিব নবী কয় তোর মার সাথে জিনা করতে চাইলে তোর কেমন লাগবে নবী গো আমি তার গর্দান আলাদা করে দিব কখনো সম্ভব হবে না পয়গম্বর এবার বলেন ও সাহাবী যেই মেয়েটার সাথে তুমি জিনা করার অনুমতি চাও ওই মেয়েটা কারো না কারো বোন হবে কারো স্ত্রী হবে কারো মেয়ে হবে কারো মা হবে তুমি যেটা পছন্দ করো না সেটা তুমি কিভাবে অন্যের জন্য পছন্দ করবা আল্লাহু আকবার বলে তুকু যাও সুন্নতে আহমদ তুকু যা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা কারে শাইত মিকুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস আইবার ওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालेउ कुन इत्तिबाअ सुन्नते खैरुल बशर गीरे लाज़िम ताबुयाबी ऐ पेशा এরে নবীর আশিক উম্মতের দল এই যে আগামীকাল রাত্র 12টার পরে আসবে গজবের এক রাত্র কথা কন না কেন টাঙ্গাইলের মানুষ তো ভালো ঢাকা শহরের এলাকার কথা বলতেছি 31 নাইট নামে গজবের রাত্র আছে না নাই আর জোরে বলেন 31 না যেটা মুসলমানের আদর্শ না এরি আল্লাহর বান্দা যুবক
গুগল সার্চ করিয়া দেখো, বান্দা তুমি ইংলিশে জানুস লিখে সার্চ দাও, দেখবা নিচে হিস্টোরি পড়ার জন্য তোমার কাছে চলে আসবে। এরে আল্লাহর বান্দা, খ্রিস্টানেরা 31 নাইট মানে একটি এই ডিসেম্বরের শেষ রাত্রিতে তারা 2 সিংওয়ালা এক মূর্তি তারা পূজা করত, আর তার কাছে বলতো আমাদের এই সারা বছরটা চলে গেল, তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের আগামী 1 বছর যেন আমরা ব্যবসা ভালো করতে পারি, চাকরি যেন উন্নতি হয়, ক্ষেত খামারে ফসলে উন্নতি হয়। এরে বান্দা, ও টাঙ্গাইলের মুসলমান, আমাকে একটু বলো, সম্পদ দেওয়ার মালিক, বান্দাকে উপকার দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক, সমস্ত ক্ষমতার মালিক, জোরে বলেন কে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আছে না? কথা কয় না? হ্যাঁ, আটরশির দরবারের আছে না? কথা কয় না? সুরেশ্বর দরবারের আছে, মাইজ ভান্ডার শরীফের তো আছে, নবীর তো অবশ্যই আছে। হ্যাঁ, নবীরও নাই। উল্লাম লিকুলি নাফসি দাররাও ওয়ালা নাফআন ইল্লা মা শা আল্লাহ। নবী নিজেই বলতেছেন, নবী আপনি দুনিয়ার মানুষকে জানাইয়া দেন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি পয়গম্বর কারো উপকারও করতে পারি না, ক্ষতিও করতে পারি না, উপকার ক্ষতি করতে পারেন একমাত্র কি? ও আল্লাহর বান্দা যুবক, সারা রাত তুমি গান বাদ্য করবা, ও সন্তানের মা, বড় লজ্জা হয়, তোমার মেয়েটাকে কিভাবে তুমি সাজাইয়া গুজাইয়া সারিয়া দিলা, কার সাথে রাত্রটা কাটাইলো, আর বড় গর্ব করিয়া বলেন, কিছুদিন আগে একজন ডাক্তার, আমার একজন পরিচিত, আমার এক ভাই আলেম, তার কাছে গেছেন চিকিৎসা করানোর জন্য, গর্ব করে বলতেছে, হুজুর জানেন আমি আমার বিবি সাহেবরে তার বন্ধুদের সাথে দিছি ঘোরার জন্য। সুবহানাল্লাহ। হ্যাঁ, বুঝাইলেন যে আপনারা নারীদেরকে ঘরে আটকায় রাখছেন, দেখছেন কত বড় মন আমার, আমার স্ত্রীর বন্ধুদের সাথে ঘোরার জন্য ছেড়া দিছি, সে একটু মনটাকে মুক্ত করে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন তো আছে স্ত্রী জায়গা হের পীর বায়ের লগে, কথা কয় না? এই শয়তানিও আছে না নাই? এই টাঙ্গাইল এলাকায় নাই, এই এলাকার মানুষ ভালো। আমি নারায়ণগঞ্জের কথা বলতেছি, আপনাদের এলাকায় মানুষ ভালো, না হলে তুই কোরআনের কথা শোনার জন্য এত মানুষ আসতো না। কি বলেন ঠিক না? ঠান্ডার রাত, মানুষ তো ছিল না, আনছেন কে? আরো জোরে কোন? এরি আল্লাহর বান্দা যুবক, মেয়েটাকে তুমি ছাড়িয়া দিয়েছো। রহমাতুল লিল আলামিন বলেন, হুন্না কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত। কিয়ামতের আগে কিছু মেয়ে এমন হবে, তারা উলঙ্গ হবে, নিজেও আকৃষ্ট হবে অন্য পুরুষের দিকে, অন্য পুরুষকেও নিজের দিকে আকৃষ্ট করাবে। দেখেন না, মেয়েটা দেখতে কালো, তারপরও মানুষেরা তার দিকে তাকায় কি তাকায় না? কথা কয় না? এত সুন্দর করিয়া শয়তান তার দিকে নজর করে দেখায়, একটা নজর দেখ না। এরে আল্লাহর বান্দা, রহমাতুল লিল আলামিন বলে এরা ল্যাংটা। সাহাবীরা বলেন, পয়গম্বর এরা কি কাপড় পরবে না? কয় না, পরবে কাপড়। তবে কেমন কাপড়? এত পাতলা কাপড়, কাপড়ের নিচে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে, অথবা পোশাক পরবে মোটা ঠিক, কিন্তু এত টাইট ফিটিং পোশাক পরবে, সমস্ত শরীরের উঁচা নেচা তার গঠন সব কিছু দেখা যায়, আছে না নাই? ও পর্দার অন্তরালের মা, বড় আফসোস রে মা,
তুমি তো মায়ের জাতি, খাদিজার জাতি, আয়েশার জাতি, ফাতেমার জাতি, মা আমেনার জাতি। ও মা, তোমার সম্মান অনেক বেশি। কে তোমারে রাস্তাঘাটে নামায়া তোমার সম্মান কমায় দিল? মা, তোমার সম্মান এত কম না, তোমার সম্মান এত অনেক বেশি। এরে আল্লাহর বান্দা, এই রাতে মেয়েদেরকে ছাড়িয়া দিবা না। ও মা, রাস্তাঘাটে নিজের সম্মানকে হানি করবা না। এরে আল্লাহর বান্দা যুবক, গান বাদ্য করবা। রহমাতুল লিল আলামিন তো বলেন, এই গান বাদ্য করিয়া যেই কানের মধ্যে গানের আওয়াজ ঢুকাইবা, আল্লাহ তাআলা এই কানের মধ্যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে গলিত সীসা আল্লাহ ঢুকায় দিবে। নাউজুবিল্লাহ বলেন। আর এই রাত্রে তো আওয়াজ, কত আওয়াজ করি এমন ভাবে গান বাদ্য করবা, মানুষ তো খুব আরামেই থাকবে। কথা কয় না? গত কিছুদিন আগে মসজিদে অভিযোগ আসছে, হুজুর হার্টের রোগী ঘুমাইতে পারে না। 16 ডিসেম্বরে এমন ভাবে আমার যুবকেরা গান বাজাইছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুন ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান আযীমা। যারা নাকি মুমিনদেরকে অন্যায়ভাবে কষ্ট দেয়, কোনো কারণ নাই, কারণ ছাড়া যারা কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির একটা বোঝা